এই যে দেখেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দু, বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলো সিলেবাস আসলে কি ধরনের বই পুস্তক পড়ানো হয় এ নিয়ে আমার ধারাবাহিক আলোচনা চলছে। তো কালকে আমি আরবি বিষয়টা সম্পর্কে একটু ধারণা দিয়েছি। আজকে দেখেন, এই যে বাংলা নিয়েছি অঙ্ক এবং নিয়েছি ইংরেজি। তো এই বইগুলোর দেখেন একেবারে প্রাথমিক পর্যায়ে কি উল্লেখ আছে। একেবারে প্রথমে রয়েছে স্বরবর্ণগুলো, তারপরে আছে আপনার ব্যঞ্জন বর্ণগুলো, তারপরে কি আছে, তারপরে এই ছন্দে আনন্দে স্বরবর্ণ শিখি। দেখেন এখানে লেখা আছে ছন্দে আনন্দে স্বরবর্ণ শিখি। এখানে কি আছে, স্বরীয়। স্বরীয় দিয়ে কি আছে, শরীয়তে অজু, শরীয়তে অজু। আবার এখানে ওরা যে ছন্দ দিয়ে দিয়েছে, অজু করে নামাজ পড়ি, সুন্নাহ দিয়ে জীবন করি। তাহলে এই প্রথমেই বাচ্চাকে একেবারে পবিত্রতা, আত্মহুরু শত্রুল ইমান, যে পবিত্রতা ইমানের অঙ্গ, এই জিনিসটা আপনার এই আরবি বা এই বইগুলোর মাধ্যমে শেখানো হচ্ছে। দেখেন এখানে কয়েকটা জিনিস শিখিয়ে দেওয়া হচ্ছে। এটাতে বাংলার যে বর্ণগুলো সেগুলো শেখানো হচ্ছে, এবং এগুলো দিয়ে শব্দ বানানো শেখানো হচ্ছে, এবং সেটা একেবারে ধর্মীয় বিষয়গুলো শেখানো হচ্ছে। একটা বাচ্চার একেবারে মাইন্ডটাকে প্রথম থেকেই ধর্মীয়ভাবে পরিচালিত হতে এই বিষয়গুলো অবশ্যই সাহায্য করবে। তারপরে দেখেন এখানে আরো আছে শরিয়াতে আম পাকে জ্যৈষ্ঠ মাসে আম নিয়ে মামা আসে, যেটা আসলে আমাদের দেশে রীতিনীতি যে মামারা সাধারণত জ্যৈষ্ঠ মাসে ভাগ্নি ভাগনাদের জন্য বা বোনদের জন্য, বোনজামাইদের জন্য আমটা নিয়ে আসে। তারপরে দেখেন আছে ক, ব্যঞ্জন বর্ণ দিয়ে দেখি ছন্দে আনন্দে ব্যঞ্জন বর্ণ শিখি। কি আছে এখানে, কতে কুরআন। এখানে কোরআন পড়লে সহিভাবে প্রতি হরফেই নেকি পাবে। তাহলে কি শিখলাম, দ্বিতীয় চলে আসছে অজু যখন হয়ে গেছে আমার, তখন আমি কি করতে পারবো, কোরআন পড়তে পারবো। তো এই জিনিসটা এই বইগুলোর পড়ার মাধ্যমে শেখানো হচ্ছে। যেমন আপনাকে বাংলা বর্ণ, শব্দ, তারপর হচ্ছে আপনার বাক্য, সবগুলো শেখানো হচ্ছে, এর মাধ্যমে ধর্মীয় বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে। তারপর আসেন অঙ্কে। এই যে দেখেন অঙ্ক বই, এখানে কি কি আছে, এখানে আপনার প্রথমে একটা পোর্ট্রেট দেওয়া হয়েছে, বাইতুল মুকাররম মসজিদের ছবি। এই জিনিসটা দেখলে একটা বাচ্চার মেন্টালিটি এমনি পরিবর্তন হয়ে যাবে যে সে এই মসজিদকে ভালোবাসতে শিখে যাবে। আর অন্যান্য বইতে এখানে দেখা যায় বিভিন্ন ছবি টবি থাকে, এবং আমি আর কিছু নাই বললাম, অন্যান্য ধর্মের বিভিন্ন জিনিসগুলো থাকে। তারপরে দেখেন এই যে ছন্দে আনন্দে গণনা অঙ্ক শিখি। এখানেও দেখেন ধর্মীয় বিষয়টাকে প্রাধান্য দেওয়া হয়েছে যে এক আল্লাহর জিকির করো, দু জাহানের ফিকির করো। আপনাকে এখানে দুইটা জিনিসই শেখাচ্ছে, যে আল্লাহর জিকিরও করো, দু জাহানের দুনিয়ারও ফিকির করো, আখেরাতেরও ফিকির করো। এই বইগুলো এভাবেই সাজানো হচ্ছে। তারপরে সামনে আরো অনেক ধরনের পড়াশুনো আছে। তারপরে সর্বশেষ যে বইটা আছে, প্রাথমিক ইংরেজি বই। দেখেন এই বইগুলোর মধ্যে কি শেখানো হচ্ছে, আমরা যদি একটু ভিতরে যায় দেখতে চাই। প্রথমে এখানে যে ইংরেজি যে লেটার বা বর্ণগুলো রয়েছে সেগুলো শেখানো হচ্ছে। প্রথমে কি আছে, এতে দেখেন কি শিখিয়েছে, এতে আল্লাহ, আল্লাহ অর্থ আল্লাহ। আবার দেখেন এখানে আল্লাহর নামে কলম ধরি, তাহার হুকুম পালন করি। এই যে দেখেন এ দিয়েও কিন্তু আল্লাহ সম্পর্কে শেখানো হয়েছে, এবং যেটা বাক্য গঠন করা হয়েছে, ওয়ার্ড শব্দ গঠন করা হয়েছে, সেটাও দেখেন আল্লাহ, প্রথম শব্দটাই আল্লাহ। এবং এটা দিয়ে যে একটা ছন্দ বানানো হয়েছে, সেটাও কিন্তু আল্লাহর নামে কলম ধরি, তাহার হুকুম পালন করি। তারপরে এরকম সামনের দিকে আরো এরকম শব্দ বর্ণগুলো দিয়ে বা লেটারগুলো দিয়ে এই ধরনের জিনিসগুলো শেখানো হচ্ছে। তো এই জন্য বাচ্চা যখন মাদ্রাসায় পড়বে, তখন আসলে প্রত্যেকটা জিনিসই শিখবে। বাংলা যেমন শিখবে, অঙ্ক যেমন শিখবে, আরবি তেমন শিখবে, এবং ইংরেজিও তেমন শিখবে। এখন প্রত্যেকটা বিষয়কে একেবারে পরিপূর্ণরূপে গুরুত্ব দিয়ে এই মাদ্রাসাগুলোতে পড়ানো হয়। তাই আপনি আপনার বাচ্চার ভবিষ্যৎ সুন্দর করার জন্য, ধর্মীয় ভাবে পরিচালিত হওয়ার জন্য, আপনি আপনার বাচ্চাকে পড়াশোনা করার জন্য একটা মাদ্রাসাকে বেছে নিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।